স্যার যদি প্র্যাকটিস না করেন ভিডিও দিই তাও মনে করেন মাথার মধ্যে প্র্যাকটিস একবার করলে তো মনে করেন একটু তো করাই আছে, এটা মনে হয় আমার কিছু না। আবার দেখাই আপনাদের, আমি ছবিটা কি করছি একটু বড় করলাম, একটু তো বুঝছেন নাকি? তারপর ছবিটা সেন্টার বরাবর অ্যালাইন করে দিলাম। তারপর অবজেক্ট সিলেকশন বা কুইক সিলেকশন আপনারা যে টুল দিয়ে পারেন, এই সাদা অংশ যেটা আছে ওটারে সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করলাম, একটু ওয়েট করি। শুধু টিউবটা আমি সিলেক্ট করলাম, দাঁড়ান এটা একটু টাইম নিতেছে। এই যে আমার টিউবটা সিলেক্ট হলো, ঠিক আছে। কন্ট্রোল জে দিয়ে একটা কপি নিলাম। কন্ট্রোল জে দিয়ে কি করছি, কি কপি নিছি বলেন? লেয়ার কপি, যেটা আমি সিলেক্ট করছিলাম ওইটা নিছি। এখন আমি কি করব, যে একটা ছবি ছিল ওই ছবিটা আমি নিয়ে আসি। এরকম ছবি আপনারা বানাই নেবেন যদি না পান। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল টি দিয়া বড় করি। আমি শিফটে ধরে কাজ করতেছি। অপাসিটিটা একটু কমাই নিলাম। ঠিক আছে, আচ্ছা হইল, একটু গিয়ে থাকুক, সমস্যা নেই। যা ছিল আমি তার কিছু করে ট্রান্সফর্ম করছি জাস্ট। এখন কন্ট্রোলে ধরে ওই যে সাদা যে লেয়ারটা, এই যে লেয়ার 1 কপি করলাম, এটা কন্ট্রোলে ধরে এটার মধ্যে ক্লিক করলাম, দেখেন একটা সিলেকশন চলে আসলো। এটা তো বুঝছেন? আচ্ছা, এখন কি করব, এটারে ক্লিপিং মাস্ক করব। ক্রিয়েট ক্লিপিং মাস্ক, বুঝছেন আপা? আমরা এটার অপাসিটিটা বাড়াই দিই, অপাসিটি বাড়াই দিলাম। আচ্ছা, এখন কি করব আমরা? কয়টা? একটা, দুইটা, তিনটা। এখন এই সবগুলা লেয়ার উপরে নিয়ে যাই। লেয়ার 1টা নিচেই থাকবে, 1 2 জি 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 লেয়ার 1 এ ধরেছিল। নিচের গুলা দেখা যাইতেছে না কেন বলেন? উপরে লেয়ার আছে এই কারণে দেখা যাইতেছে না। এখন আমরা নিচ থেকে কাজ শুরু করব। ধরেন যে আস্তে আস্তে উপরে যাব। এই উপর থেকে নিচে যদি নামি 3 নাম্বার লেয়ার যেটা আছে, একদম টপ থেকে নিচে নামলে যে 1 2 3, এই 3 নাম্বার লেয়ারে আমরা কি দিব? শ্যাডো মেডো লেখার দরকার নাই, জাস্ট একটু বুঝে রাখেন, লিনিয়ার বার্ন। আচ্ছা, উপরের এইগুলো অফ করে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। লিনিয়ার বার্ন দিলাম, ঠিক আছে। একটু লিখেন লিনিয়ার বার্ন, তারপরে কন্ট্রোল এল দিলাম। কন্ট্রোল এল দেওয়ার পরে এই যে এটা একটু এরকম, কন্ট্রোল এল দিলে কি আসছে? লেভেল। এখানে যদি লেভেল না পান, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল, ঠিক আছে। লেভেল থেকে এরকম একটু আমরা, হ্যাঁ ভালো লাগে সেটাই, ঠিক আছে। এটা এত বেশি করার দরকার নাই। এই যে এই পাশ থেকে আমরা আরেকটু লাইট নিয়ে আসি, ওকে। এইটা এরপরে আমরা 2 নাম্বার লেয়ারটাতে যাব। উপর থেকে টপ থেকে 2 নাম্বার এই লেয়ারটা সিলেক্ট করে আমরা কি দিব? লিনিয়ার ডজ এড, ঠিক আছে। লিনিয়ার ডজ এড, কন্ট্রোল এল দিব। আবার কন্ট্রোল এল দেওয়ার পরে আবার আমরা এরকম করব, ঠিক আছে। লেভেল যেটা, এই যে দেখেন
লিনিয়ার ডজ। এগুলো আগেরটার সাথে তো আমার কম্পেয়ার করার দরকার নাই, এটা যতটুকু ভালো লাগে হ্যাঁ অবশ্যই, আমার এত কম্পেয়ার করার দরকার নাই কোনো। ওকে দিয়ে দিলাম। এখন আমার সবচেয়ে উপরে যেটা আছে সেটাতে কি দিব, এটা সিলেক্ট করে দিব স্ক্রিন, কন্ট্রোল এল। এই যে প্রত্যেকটা মকআপ কি সেম সিস্টেম? হ্যাঁ ঠিক আছে, আমার কাজ শেষ। কন্ট্রোল ডি দেই, অন্য কোনো একটা ডিজাইন দিলে সেটা আরো ভালো লাগতো, বুঝছেন? টি-শার্টও সেম, টি-শার্টও দেখাবো। আচ্ছা এটা তো গেল, এটা সেভ দিয়ে রাখি। ফাইল ওপেন, আমরা টি-শার্ট আমি নিয়ে আসছি। না রেকর্ড করি না, আপনার মনোযোগ দিয়ে দেখেন, রেকর্ডটা করব না, ঠিক আছে? মকআপে ছবি ডাউনলোড করে আনলে তো সমস্যা নেই। আমি এআই দিয়ে বানাইছি এটা। এআই কোনটা দিয়ে মানে দিয়ে কাজ করি, কোন সফটওয়্যার? যে যখন যেটা ভালো লাগে, লিওনার্দো এআই আছে, তারপরে আইডিওগ্রাম আছে। ইলাস্ট্রেটরের মতো করা যায়। এই টি-শার্ট যদি আমি না পরে ভিতরে ডিজাইন বসাই দিই, তাহলে কি কপিরাইট আসবে না? না, এটা আমরা পেন টুল দিয়ে করলে ভালো হতো। আমি তো ডিজাইন দেই নিজে করতে হইব, পেন টুল দিয়ে করতে হইব। স্যার টি-শার্টটা খালি একটা ছবি আছে তাই না? এই যে দেখেন, পেন টুল। আমরা কিন্তু এই পর্যন্ত ভিতরে যাব না, ঠিক আছে? কেন যাব না বলেন? ভিতরে তো আমার কোনো দরকার, ডিজাইনের দরকার আছে ভিতরে? হাসিয়া পাখি কাজ করেন, এটাও দেখি দুই নৌকা কি একবারে পা রাখা যায়? আপনারা আমি ফটোশপে দেখাইতেছি, ইলাস্ট্রেটরে কেমনে করবেন? ইলাস্ট্রেটরে যদি দেখানো যায় তো তাহলে আমি ইলাস্ট্রেটরে দেখাইতাম আপা। না তাহলে এখানে একটারে আমরা এই একটার উপর আমরা এটা করতে পারতাম না? ধরে একটার উপরে যে ছবিটা বসাই দেওয়ার পরে কালার শুধু যে লিনিয়ার এত লেয়ার না নিয়ে এত লেয়ার না হবে না। কেন এই এতগুলো লেয়ার নিয়ে ও কি লাভ হইছে? এতগুলো লেয়ার নেওয়ার কারণে ছবিটার মধ্যে রিয়ালিস্টিক একটা ইফেক্ট আসবে, বুঝছেন? টি-শার্টের মধ্যে যে র ফেস ওয়াশের যে প্যাকেটটা, এটা হলো আমাদের যে র একটা শার্ট টি-শার্ট, আর যে ডিজাইনটা বানাবো এটা হলো যে লেখাটা ভিতরে এটা। হাসিয়াপা আপনি বেশি পারেন আমি জানি, এখন কাজ করা বন্ধ করেন। তাহলে আপনি কাজ করতেছেন কেন? আচ্ছা ঠিক আছে।
তো সবাই দিমু দিয়ে দিয়ে মেরে তো কাজগুলো আসতেছে হুম সরি আমরা ভিতরে পেন্টুলের কি কালার চেঞ্জ করা যায় দেওয়া যায় আপনার এখন যেটা দেখাইতেছে এটা দেখেন পরে এটা আপনি নিজে লিখে রাখবেন নোট করে রাখবেন প্রশ্ন পরবর্তীতে আপনার যখন দরকার লাগে স্যার আমি এটা এখন দেখতেছি ফার্স্ট আমি যা করতেছেন সব নোট করে রাখতেছি এটা মধ্যে দরকার নেই আচ্ছা এমনি দরকার নাই মূলত আমাদের হাতের এইখানে তো আর কালার হয় না ডিজাইন হয় না বুঝছেন না হয়তো বডি আচ্ছা যেহেতু নিয়ে নিয়েছি সমস্যা এখন কি করবো বলেন নেওয়ার দরকারই নেই অল্টারে ধরলে দেখেন মাইনাস চলে আসছে মকআপ কঠিন না সহজ জাস্ট তিনটা জিনিস বুঝতে যান লিনিয়ার বার্ন লিনিয়ার ডজ আর হচ্ছে স্ক্রিন এখন তো জাস্ট আমি ওইটা ওরে বুঝাই দিতেছি কতটুক জায়গার মধ্যে মকআপটা অ্যাড হবে লিনিয়ার বার্ন লিনিয়ার ডজ আর কি আপা স্ক্রিন অন্য সবগুলোর চেয়ে মকআপটা সবচেয়ে সহজ কারণ অন্যগুলাতে কালার গ্রেডিংটা একটু ঝামেলা করে বুঝছেন না তো এনে তো কালার গ্রেডিং নিয়ে আপনার কোনো সমস্যা নেই জাস্ট লেভেল আর কিছুই নেই অন্যগুলাতে সিচুয়েশন অ্যাড করা লাগে আপা কোনো এখন আপনার কাছে কঠিন লাগতে পারে কিন্তু আমার কাছে কঠিন লাগে না আমার কাছে সহজ লাগে অবশ্যই আমার এই পর্যন্ত দরকার না আমি এই অংশটা নিব ঠিক আছে
কারণ এই যে দেখেন যে কোনো সোয়েট শার্টের ক্ষেত্রে নিচে কিন্তু কোনো ডিজাইন হয় না, উপরেই যায়, ঠিক না? ছাড়স নাই। কাজ করে কেটা? না বেশি পারো আচ্ছা আমার হইল না, এখন আবার কই যাবো? পেন টুল, সিলেকশন,
ডিটেইলস দরকার নাই, ওকে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন এটা ইনভার্স হয়ে আছে, কন্ট্রোল শিফট আই দিয়ে দিই। কেন জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম। মনিটরিং লগবুকটা আছে না? কি মনিটরিং লগবুক। হ্যাঁ হ্যাঁ, আমার এই নেই। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, এখন কি করব বলেন তো? সিলেকশনে ক্লিক করে দিয়েছি, ওকে। এখন কি করব বলেন? কন্ট্রোল জে দিলাম, আমার একটা কপি হলো। হ্যাঁ, দাঁড়ান, একটা ছবি বসাবো, কিন্তু প্যাটার্ন আনছি, কিছু প্যাটার্ন বসাবো। ডাউনলোড ফ্লোরাল প্যাটার্ন, কন্ট্রোল এটারে আমি বানাবো কি স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, স্মার্ট অবজেক্ট পরে ডাউনলোড করা। লিকুইফাই তো চাই না, ক্যান্সেল। অপাসিটিটা কমাই। এই ডিজাইনটা আমার কিসের মধ্যে থাকবে আপা? এই যে আমরা যতটুকু সিলেক্ট করছি ওটুকের মধ্যে আমরা রাখার চেষ্টা করব। হ্যাঁ, হ্যাঁ, দেখেন। আচ্ছা, এটা দিলাম, রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এই যে দেখেন, এখানে আমি যে ডিজাইনটা দিব ওই জায়গায় গিয়া বসে যাবে, বুঝছেন? রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক হইলো আপা। আচ্ছা, একটু শেষ। এখন আমাদের কাজ কি? কন্ট্রোল জে জে জে, উপরে তিনটারে উপরে নিয়ে যায়, একটা শিফটে ধরে এখানে আবার ইয়া করা লাগবে। আচ্ছা, একটা দুইটা তিনটা, ঠিক আছে। এখন এটারে আমি প্রথমটারে কি দিব? লিনিয়ার বার্ন। কন্ট্রোল এল, কন্ট্রোল এল দেওয়ার পর লিনিয়ার বার্ন। ওকে, দিয়ে দিই। আচ্ছা, এরকমই থাক। এটা হচ্ছে শেডো, এই কারণে একটু কালো হোক, সমস্যা নেই। পরেরটা রেখে দিব ডজ, কন্ট্রোল এল। এই যে অনেক বেশি সাদা হয়ে গেছে না? এটা কমাই দিই। ঠিক আছে, ওকে। এখন কি এটা দিব কি? স্ক্রিন, কন্ট্রোল এল।
জিনিসটা দেখছেন আমার যে জায়গায় রিঙ্কেলস গুলো ছিল ওই যে ডিজাইন গুলো কিন্তু ওই জায়গায় রিঙ্কেলস এর মতো হয়ে গেছে তাই না ঠিক আছে আমার কাজ একটু তিনটা জিনিসের প্রতিফলন এই যে দেখেন রিঙ্কেলস গুলো কিভাবে ওটা নিয়ে নিছে ডিজাইনের মধ্যে কন্ট্রোল ডি দিয়ে দিলাম এটা তো আমার একটা ডিজাইন তাই না ধরেন যে আমি যদি এখানে অন্য আরেকটা ডিজাইন অ্যাড করতে চাই এই সবগুলা লেয়ার একটা গ্রুপ করে ফেলি আমরা এখানে লেখা দেই কি place your design here PLACE place your DESIGN design here আচ্ছা এখানে ডাবল ক্লিক করলে ওই জায়গায় চলে যাবে আচ্ছা এখন দেখেন floral pattern extract here দিয়ে দিলাম minimum এটাই কি সেই এটা দেখি কিরকম হয় कंट्रोल एस दिया दे एक जगह और प्लेस यानी प्लेस कंट्रोल एस এখন এই জায়গায় যাই দেখেন আমি যে ডিজাইনটা নিয়ে ওই জায়গায় প্লেস করে দিয়েছি আর কিছু না হ্যাঁ ওই যে এই জায়গায় ডাবল ক্লিক করার পরে এই যে এখন যদি এটা হাইড করে দেই কন্ট্রোল এস দিয়ে দেই তাহলে এই দুইটা আলাদা আলাদা করে সেভ করতে পারবো নাকি না এটা দুইটা আলাদা করে সেভ হ্যাঁ এটা তো আলাদা নেওয়ার দরকারই নেই বুঝছেন না দুইটা ডিজাইন আমি রাখতে দিতেছি দুইটা ডিজাইন এটা আলাদা সেভ করতে পারবেন বুঝছেন এনা যে কোনো ডিজাইন আপনি দিতে পারবেন যে আমার যে কোনো ডিজাইন দেখায় আরো যদি আনতে চান প্যাটার্ন যেটা আগে তো এটা আনছিলাম তাই না এখানে অনেকগুলো আছে এখান থেকে এনে দেখি নাও পাইতে পারেন বানাই নেবেন এটা দেখেন এখন আমার ডিজাইন কোনটা বানাই নিব আমি যে শার্টটা ডাউনলোড করি বেডরুম থেকে যেটা করি এটা এটা কন্ট্রোল সি দিলাম সি দেওয়া লাগবে না
একই রকম হয়। ঠিক আছে আপু? এভাবে মকআপ বানায় যদি দেন, মকআপে অনেক বেশি পরিমাণ সেল আসে। আমি জিজ্ঞেস করি এটার সাথে আমি যে কাজটা করছি, যে পেন্টুল দিয়ে আমি একটা শার্ট বানাই নিচ্ছি, এটার মধ্যে পুরো ডিজাইনটা বসাইছি, তাহলে ওইটা আমরা করছি ইয়ার জন্য, শুধু টি শার্টের জন্য। ওটা এটা এই মকআপ আর ওই মকআপ এক না। ঠিক আছে, ওইটা শুধু এনেই কাজ করব। ওইটা শুধু জাস্ট আমরা ওই ডিজাইনগুলো সেল করার জন্য ওই মকআপটা ইউজ করব। ঠিক আছে, আচ্ছা। না, আমি এত ফন্ট ইউজ করি 7,000 6,000 ফন্ট ইউজ করা সম্ভব না। যখন যেটা লাগে আমার, যখন হ্যালোইন লাগে তখন আমি হ্যালোইন নিই। আপনি সবগুলো দিয়ে দিচ্ছেন না? আমার